সিয়ামকে অর্থাৎ রোজাকে। আল্লাহ বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো কেমন ভাবে? কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলছেন যে তোমাদের উপরে ওই মতো ভাবে রোজাকে ফরজ করা হলো, ওই মতো সিয়ামকে ফরজ করা হলো, ওই মতো তোমাদেরকে সিয়াম দেওয়া হলো যে মতো ভাবে আগেকার মানুষদেরকে দেওয়া হয়েছিল। এই কথাটার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতে চাইছেন যে মানুষগুলো রোজা সিয়াম সারাদিন না খেয়ে থাকা, খাদ্য থেকে দূরে থাকা, এটা শুধু তোমাদের কাজ নয়, তোমাদের কাছে নতুন নয়। এই কাজটা আজ থেকে, যেদিন থেকে আমি নবী রাসূল ইসলামকে পাঠিয়েছি সেদিন থেকে এটা ধারাবাহিকভাবে চলে আসছে। ছিল প্রত্যেকটা নবীর যুগে সিয়াম ছিল, আলাদা আলাদা করে ছিল। যদি আপনি কথাটাকে বিশ্বাস না করেন তাহলে একটা ঘটনা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার মারইয়াম আলাইহিস সালাম তিনার পেট থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। তো মারইয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম হলো, কিন্তু কথাটার দিকে ভালোভাবে খেয়াল করবেন, মারইয়ামের স্বামী ছিল না। এই তো আওয়াজ হচ্ছে না, আওয়াজ না বুঝতে পারা যায়, বেশি দিকে ভালো বুঝতে পারো কম করে বলতে। তো মারইয়ামের কিন্তু স্বামী ছিল না, কথাগুলো ভালোভাবে শুনবেন। হযরত মারইয়ামের স্বামী ছিল না। যখন তার পেট থেকে বাচ্চা পয়দা হলো তখন লোকেরা বলছে, মারইয়াম তুমি কি কাজ এমন করলে যে কাজটাতে তুমি তোমার পেট থেকে পেটে সন্তান চলে এলো? মানে লোকেরা তাকে কত কথা বলতে লাগলো, এদিক থেকে চাপ আসে, ওদিক থেকেও কথা বলে, ওদিক থেকেও কথা বলে। সেই সময় মারইয়াম একটা কথা বলেছিলেন লোককে, কি ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। মারইয়াম বলেছিলেন আমি রোজা রেখেছি, আমি সিয়াম পালনকারিনী, অতএব আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। তো মারইয়াম ঈসা আলাইহিস সালাম এর যুগে ছিলেন, তো তিনার যুগে সিয়াম ছিল। এই কথাটা প্রমাণ করে, মারইয়ামের কথাটা প্রমাণ করছে যে তিনার যুগে সিয়াম ছিল। সিয়াম শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। যেটা বলছিলাম সিয়ামটা আগেও ছিল। তারপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করে এলেন তখন দেখলেন যে মদিনার কিছু মানুষ ইহুদি খ্রিস্টানরা সিয়াম পালন করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কি যে সিয়াম পালন করছে? তখন তিনারা বলছেন যে এরা আশুরার দিনের সিয়াম পালন করছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেন? তো তিনারা জবাব দিয়ে বলছেন যে এই দিনটাতে হযরত মুসা আলাইহিস সালাম অর্থাৎ বনি ইসরাইল ফিরআউন থেকে নাজাত পেয়েছিলেন, তার দুশমন থেকে নাজাত পেয়েছিলেন, এই জন্য এই দিনটাতে সিয়াম পালন করা হচ্ছে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে শোনো, ওরা যখন মুসা আলাইহিস সালামের স্মৃতিকে পালন করার উদ্দেশ্যে এত আগ্রহী, তো আমরা তাদের চাইতে বেশি আগ্রহী হব, আগামী বছর থেকে আমরা সিয়াম পালন করব। কিন্তু দুঃখের বিষয় হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আসার আগেই তিনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো একটাই প্রমাণ করলাম কি যে সিয়ামটা শুধু আমাদের জন্য নয়, আগেও ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। একটা মানুষ সিয়াম পালন করলে পরহেজগার হয়, পরহেজগার হয়, মুত্তাকিন হয়। এটা কিভাবে আপনাদের প্রমাণ করব? যারা সিয়াম পালন করছেন নিজের কপালে, নিজের বুকে হাত দিয়ে বলুন, কোনদিন আপনার ইচ্ছা করে যে একটা মেয়ে ছেলের সঙ্গে আপনি জিনা করবেন? এটা আপনার ইচ্ছা করবে না, কারণ যে আপনি সিয়াম পালন করছেন, আপনি সিয়ামের অবস্থায় আছেন। যে মানুষগুলো সিয়াম পালন করছেন একটু বুকে হাত দিয়ে বলুন, আপনার কি কোনোদিন ইচ্ছা করে যে আমি ঘুষ খাবো? এটা ইচ্ছা আপনার করবে না। যে মানুষগুলো সিয়াম পালন করছেন আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার কি ইচ্ছা করে যে আমি সুদ খাবো? আপনার কি ইচ্ছা করে যে আমি হারাম কাজে জড়িত হবো? তাহলে আপনার ইচ্ছাটা এটা হয় না। কেন হয় না? আপনি সিয়াম পালন করছেন,
জন্য। তার মানে কি একটা মানুষকে সিয়াম বিভিন্ন ধরনের নোংরা কাজ থেকে বিরত রাখে, তার মানে কি তাকে পরহেজগার বানিয়ে রাখে। একটা মানুষ সিয়াম অবস্থায় জিনার দিকে যেতে পারে না, একটা মানুষ সিয়াম অবস্থায় সুদের দিকে যেতে পারে না, একটা মানুষ সিয়াম অবস্থায় বিভিন্ন ধরনের হারামের দিকে যেতে পারে না। যখন সে যেতে পারবে না তখন আপনি বুঝবেন যে সিয়াম আমাকে মুত্তাকিন, আমাকে পরহেজগার বানিয়ে রেখেছে। অতএব আপনি সবসময় সতর্ক থাকবেন। সবসময় সতর্ক কি থাকবেন? যে আমাকে সিয়াম পালন করতে হবে, এটা আমার উপর ফরজ। তারপরে সিয়াম পালন করে আপনার লাভ কি হবে? লাভটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবী বলছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা জেনে নাও, তোমরা যদি ঈমানের সাথে নেকির আশাতে একটি সিয়াম পালন করো, রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে তোমাদের অতীতে যতগুলো সাগরা গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মা তাকাদ্দামা মিন যামবিহি, এই গুনাহ থেকে সাগরা গুনাহকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু সাগরা গুনাহটাও একটা গুনাহ। যত আপনি সাগরা গুনাহ করেছেন, ভাবতে পেরেছেন, বয়স কত হলো? 50 বছর। 50 বছর বয়সে আপনি সিয়াম পালন করছেন, আর এই 50 বছর বয়সে যখন সিয়াম পালন করছেন তখন আপনার 50 থেকে বিয়োগ করবেন 1 বছর, 10 বছর বয়স পর্যন্ত চলে যাবে, মানে কি 40 বছরে যতগুলো গুনাহ আপনি করেছেন সব গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সব গুনাহ ক্ষমা করে দিবেন। কত সিয়ামের দূর করেছে, কত ফজিলত করেছে, কত লাভ রয়েছে। শুধু তাই নয়, আমরা যে তারাবি পড়ি, নিজের সময়কে ব্যস্ত করে আধা ঘন্টা 45 মিনিট আর কিছু যে যত ভাবে সময়কে ব্যয় করতে পারছে আল্লাহর রাস্তায়, এই তারাবি কিন্তু রয়েছে, তারাবি কি মহত্ব রয়েছে। তিনি বলছেন, ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ও দুনিয়ার মানুষরা, তোমরা জেনে নাও, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ঈমানের হালাতে নেকির আশাতে কি করে তারাবি করে, তারাবির নামাজ আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, তাহলে এই লোকটা অতীতে যতগুলো সাগরা গুনাহ করেছে সব গুনাহগুলো তার মাফ করে দেওয়া হবে। আপনার হবে না, কি হবে? লাভ হবে কি? তা আপনার 50 বছর বয়সে যতগুলো সাগরা গুনাহ হয়েছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এটা আপনার লাভ আছে। এই জন্য আমাদের সকলকে কি করতে হবে? যত রকম রমজান মাসে ভালো কাজ আছে সব কাজগুলো আমাদেরকে করতে হবে। যাবতীয় যত নেকির কাজ আছে সব নেকির কাজগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা এই নেকির কাজগুলো থেকে পিছিয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না কাল কিয়ামতের দিন। অথচ আমরা দুনিয়াতে বেঁচে আছি, শুধু দুনিয়াতে বেঁচে আছে এই জন্য যে আমরা যাতে কিয়ামতের দিন সফল হতে পারি, আখিরাতে কামিয়াব হতে পারি, এটাই আমাদের আশা, এটাই আমাদের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছি, এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। আমার ইবাদতের জন্যই মানব জাতিকে আমি সৃষ্টি করেছি। তো দুনিয়াতে আপনার কি হক আছে? দুনিয়াতে আপনি বেঁচে থেকে কি করবেন? যে লোকটা 50 বছর বেঁচে থাকবে সেই লোকটার কিয়ামতের দিন হিসাব বেশি হবে। যেই লোকটা 20 বছর বেঁচে থাকবে সেই লোকটার কিয়ামতের দিন হিসাবটা কম হবে। তাহলে দুনিয়াতে বেশি বেঁচে থাকা ভালো না কম বেঁচে থাকা ভালো? ভাই, কম বেঁচে থাকা ভালো। তাহলে দুনিয়াতে কম বেঁচে থাকুন, অল্প সময় বেঁচে থাকুন, আর একটু ভালো আমল করুন, তাহলে অবশ্যই তাফাকুরুন বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা জেনে নাও দুনিয়ার জীবনটা কি। ইলমু আন্নামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াবী জীবনটা লাইবুন, এটা একটা খেলার জগৎ, ওয়ালাকুম, এটা একটা হাসি মজার জগৎ, ওয়াজিনা, এটা একটা সাজসজ্জার জগৎ, ওয়া তাফাকুরুন বাইনাকুম, এই জগৎটাতে মানুষরা কি করে না ফখর করে, কিসের না তো মালের এবং সন্তানের, ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই জগৎটাতে মানুষরা মাল এবং সন্তানের ফখর করে। তিনি বলছেন এটা খেলের জগৎ, এটা হাসি মজাকের জগৎ, এটা সাজসজ্জার জগৎ,
সুম্মা ইয়াকুনু হুতামা। একটা উদাহরণ দেন। উদাহরণটা কি? সরিষা। সরিষা হয় আপনার দিকে না? আপনাদের দিকে সরিষা হয় ভাই? কথা বলেন ভাই। হ্যাঁ, সরিষা একটা ফসল। এই ফসলটাকে যখন আপনি লাগান জমিনে, বীজগুলোকে যখন গেড়ে দেন, তখন সেটা হয় সুন্দরভাবে। তো দেখতে অত ভালো লাগে না, আস্তে আস্তে বড় হয়, দেখতে চমৎকার লাগে। যখন সরিষার গাছগুলোতে ফুল ফুটে যায়, হলুদ হয়ে যায়, তখন দেখতে খুবই চমৎকার লাগে। যত যুবক যুবতী আছে সবাই গিয়ে সেখানে ফটোশুট করে, সবাই গিয়ে সেলফি নেয়, আর কিছু করে আর কিছু করে। এক কথায় জিনিসটাকে দেখে খুব ভালো লাগে। যখন ফুলগুলো ঝরে যায়, দানা চলে আসে, দানাগুলো পেকে যায়, তখন জমিওয়ালা যায়, গাছগুলোকে উপরে নিয়ে বাড়ি চলে আসে, তারপরে মারে সরিষার দানাগুলো কুচিতে ধরে দেয়, আর খেয়ালগুলোকে পুড়িয়ে দেয়। পুড়িয়ে দেওয়ার পরে ছাইটা জমিনে ফেলে চলে আসে। তারপরে এই সরিষাগুলোকে তেল দেওয়ানো হয়, তেলগুলো মানুষেরা খায়, তেলগুলো মানুষেরা খায়। খাওয়ার পরে সেটা পায়খানা হয়, পায়খানাটা মানুষেরা জমিনে ফেলে দিয়ে আসে। তাহলে কি এত সুন্দর সরিষাগুলো, যেই সরিষার নিয়ে যুবক যুবতীরা কি করতো? তাদের ফটোশুট করতো। কিছুদিন আগে সরিষার ফুলগুলো দেখে ভালো লাগছিল, এর গাছগুলো দেখে ভালো লাগছিল। ওই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াটাকে মানুষরা এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে, এমন সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে। সরিষার গাছ যেমন মাটিতে মিশে যায়, সরিষার গাছ যেমন মাটিতে মিশে গেল, এরকম ভাবে দুনিয়াটা একদিন মাটিতে মিশে যাবে। এই দুনিয়াটা একদিন থাকবে না। এত সুন্দর দুনিয়া, কিছু থাকবে না। তারপরে তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষরা, তোমরা জেনে নাও এই জীবনটাকে তোমরা খুবই প্রাধান্য দিচ্ছ, কিন্তু এটা আসল জীবন নয় রে, এটা আসল জীবন নয়। এটা হলো একটা ধোঁকার দুনিয়া, এটা ধোঁকার দুনিয়া। এই দুনিয়াটা ধোঁকা। এটা আপনি কখন বুঝতে পারবেন? যখন আপনি একটা 3 তলা বাড়ি করবেন, জায়গাতে একটা পুকুর থাকবে, একটা আঙিনা থাকবে, সে বাড়িতে টেরেস বসাবেন, কাঁচ বসাবেন, ফ্রিজ লাগাবেন, ফ্রিজ একটা থাকবে, তারপরে এসি লাগাবেন, যত রকম জিনিস আছে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন। এই বাড়িটাতে কে থাকবে? আপনার সৌদি খাটা বাটাটা থাকবে, আসবে, এসে বিয়ে করবে, খুবই আরাম আয়েশ করবে। এই আশা নিয়ে একটা বাড়ি তৈরি করলে কিছুদিন পরে ঝড় এলো। ঝড় আসার পরে এই বাড়িটাকে ভেঙে দিল, ধ্বংস করে দিল, কিংবা ভূমিকম্প এলো, আসার পরে বাড়িটাকে ধ্বংস করে দিল। তখন আপনি বাড়িটার কাজগুলোকে নিয়ে, ভাঙা ইটগুলোকে নিয়ে, ভাঙা গ্রিলটাকে নিয়ে, এসিগুলোকে নিয়ে আপনি মাথা ঠুকবেন আর বলবেন, হায় আল্লাহ, দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা ধোঁকার দুনিয়া। এত সুন্দর সুন্দর কাজগুলো আমি আমার বাড়িতে বসিয়েছিলাম, এত সুন্দর সুন্দর টেন্সগুলো আমি আমার বাড়িতে বসিয়েছিলাম, এত সুন্দর এসি বসিয়েছিলাম, সব কিছু আমাকে আজ ধোঁকা দিয়ে চলে গেল। এত সুন্দর বিল্ডিং আমাকে ধোঁকা দিয়ে দিল, এত সুন্দর একটা অট্টালিকা আমাকে ধোঁকা দিয়ে দিল। সেই সময় বুঝতে পারবেন যে দুনিয়াটা ধোঁকা। যখন কোনো বন্ধুকে 10,000 টাকা ধার দিবেন, আর 2 দিন পরেই সে বেইমানি করে নিবে, বলবে তোর কাছে আমি টাকা নিইনি, তখন আপনি বুঝতে পারবেন দুনিয়াটা ধোঁকা। তার আগে বুঝতে পারবেন না। যখন আপনার আপন মানুষটা আপনাকে পর বলে দুনিয়া থেকে চলে যাবে, তখন বুঝতে পারবেন দুনিয়া ধোঁকা। এজন্য ভাই, দুনিয়ার মহব্বতে পড়িয়েন না, আখিরাতকে বলে স্মরণ করুন, আখিরাতকে বলে চিন্তা করুন। আখিরাতে আপনাকে যেতে হবে। সকল মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। মানুষ দুনিয়াতে আয়ুষ যদি বেঁচে থাকে, তাহলে একটা মানুষের দুনিয়াতে আয়ু হলো 65 বছর। বিজ্ঞান বলছে একটা মানুষ দুনিয়াতে 65 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। কেউ 70 বছর আছে, কেউ 55 বছর আছে, কেউ 50। ঘরে আয়ু হলে কত? 65 বছর। তাহলে 65 বছর জিন্দগি। তারপরে আখিরাতে হাজার হাজার বছর আপনাকে থাকতে হবে। সেই দুনিয়ার জন্য আপনি কি জোগাড় করলেন? সেই আখিরাতের জন্য আপনি কি জোগাড় করলেন দুনিয়াতে? অতএব
দুনিয়া আমাদেরকে কাঁদাবে। এই জন্য নবী বলছেন কি ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ও দুনিয়ার লোকেরা তোমরা জেনে নাও, দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিবে, দুনিয়া তোমাদেরকে একদিন কাঁদাবে, মহিলা তোমাদের জীবনটাকে বরবাদ করে দেবে, মহিলা তোমাদেরকে কাঁদাবে। এজন্য তোমরা কি করবে, তাহলে তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকবে এবং দুনিয়ার মায়া মহব্বতে যে মহিলাগুলো আছে সেই মহিলাগুলো থেকে তোমরা বেঁচে থাকবে। মহিলাগুলো থেকে বেঁচে থাকতে বলছে যে মহিলাগুলো কোনোদিন মাথায় কাপড় দিয়ে চলে না, রাস্তাঘাটে মানুষকে দেখে পর্দা করে না, বিনা পর্দায় রাস্তায় চলাফেরা করে, এই মহিলাগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। দুনিয়া থেকে রাসূল বলছেন যে দুনিয়া থেকে বেঁচে থাকবে। দুনিয়া থেকে কেন বেঁচে থাকবেন? রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখছেন একটা কান কাটা মরা বকরি পড়ে আছে রাস্তাতে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কি কোনো মানুষ এই কান কাটা বকরিটাকে এক দিরহামের বিনিময়ে কিনে নেবে? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, আপনি এই কথাটা কেমন বলছেন? এটা একটা কান কাটা বকরি, তাও আবার মরা বকরি। এই কান কাটা মরা বকরিটাকে কেউ 1 টাকার বিনিময়ে তো দূরের কথা, একে যদি ফকটিয়া দিয়ে দেওয়া যায় তাহলে কোনো মানুষ এটাকে কিনে নেবে না। অতএব এই বকরিটাকে কেউ পছন্দ করবে না, কেউ কিনে নেবে না। বুঝে তাই? হ্যাঁ, বিশ্বনবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, তোমরা যেমন একটা কান কাটা মরা বকরিকে অপছন্দ করছো, তোমাদের কাছে যেমন এর কোনো মূল্য নাই, তেমনি তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কান কাটা মরা বকরির চাইতে দুনিয়াটা হলো নিকৃষ্ট। তোমাদের কাছে দুনিয়ার যেমন 1 পয়সাও দাম, তোমাদের কাছে এই কান কাটা মরা বকরিটার যেমন 1 পয়সাও দাম নাই। তোমাদের কাছে যতটা নিকৃষ্ট দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কান কাটা মরা বকরির চাইতে বেশি নিকৃষ্ট। অতএব দুনিয়ার মায়ে পড়লে হবে না, দুনিয়ার দাম ছেড়ে নাও নাই, দুনিয়ার দাম ছেড়ে নাও নাই। আর মাইনাস আছে, মাইনাস। কারণ এই কান কাটা মারা বকরিটাকে কেউ পছন্দ করবে না। যদি একে আপনার কোনো জায়গায় কোনো সরাতে হয় তাহলে কি করতে হবে? কিন্তু কোনো মানুষকে 1 দিরহাম কি 2 দিরহাম দিয়ে তাকে সরাতে হবে, তাহলে আর লস কি লস নয়। তাহলে ওই মরা বকরির চাইতে এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা বেশি খারাপ বলছেন, এই দুনিয়াটাকে জঘন্য বলছেন। তার মানে কি দুনিয়ার একটাও দাম নাই, আর মাইনাস আছে। অতএব দুনিয়ার পিছনে পড়া যাবে না। আমরা দুনিয়াতে খুব কষ্টে আছি। কোন মানুষগুলো? যে মানুষগুলো আল্লাহকে ডাকছে বেশি বেশি, যে মানুষগুলো বেশি আল্লাহকে ডাকছি তারা দুনিয়াতে কষ্টে থাকছি। এটা হাদিসের কথা কি যে দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, যে মানুষগুলো হকের পথে থাকবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, যে মানুষগুলো কোনোদিন বেঈমানি করবে না তাদের জন্য দুনিয়াটা জেলখানা, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় ইবাদত করবে তাদের জন্য দুনিয়াটা জেলখানা, যে মানুষগুলো সদা সর্বদা সত্য কথা বলবে, জান চলে যাবে তথাপি শিরক করবে না, এই মানুষগুলো দুনিয়াতে এদের জন্য এটা দুনিয়াটা জেলখানা। কিছুদিন আগে একজন বিখ্যাত আলেম মাওলানা দিলওয়ার হোসেন সাইদি তিনি মরে গেলেন। তো তিনি কি ভালো মানুষ ছিলেন না খারাপ ছিলেন ভাই? ভালো একজন আলেম ছিলেন। তিনার ওয়াজ যদি আমরা এখনো শুনি তাহলে মোবাইল বন্ধ করার মন করে না, শুনেই যায় শুনেই যায় শুনেই যায়। এত সুন্দর একজন মানুষকে, এত সুন্দর একজন আলেমকে জেলে ভরে তাকে মারা হলো, তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা হলো কি হলো না? হলো, হলো। এই জন্য তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে নাও দুনিয়াটা হলো মুমিনদের। আছে কি নাই? অনেকগুলো মানুষ যারা বেঈমানি করছে, শয়তানি করছে, সুদখোরি করছে, হারামখোরি করছে, এই সমস্ত মানুষগুলো
থাকে, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। তিনি বলছেন যে বিশ্বনবী বলছেন হুজিবাতিন নার বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতকে কষ্ট দিয়ে, জান্নাতকে বেদনা দিয়ে ঢেকে রাখা হয়েছে, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে খুবই সুখ শান্তি দিয়ে। কথাটার মানে কি, এই দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহকে ভুলে যাবে, মসজিদকে চিনবে না, আল্লাহর আমল ইবাদতকে ভুলে যাবে, দ্বীনকে বলে ভুলে যাবে, এই মানুষগুলো দুনিয়াতে বেশি বেশি আরাম চাইবে, শুধু বলবে আমার একটা অট্টালিকা থাকবে, আমি সব সময় আরাম করবো, কোনো সময় নামাজে যাব না, কোনো সময় হজে যাব না, কোনো সময় আল্লাহর ইবাদত করবো না। তাহলে এই মানুষগুলো দুনিয়াতে আরামে থাকবে। এদের জন্য বিশ্বনবী বলছেন এই মানুষগুলোর জন্য কাল কিয়ামতের মাঠে জাহান্নাম রয়েছে। কেন জাহান্নামের কথা হলো, যে লোকটা দুনিয়াতে বেশি আরাম আয়েশ করবে, এই লোকটার জন্য কাল কিয়ামতের মাঠে জাহান্নাম। দুনিয়াতে বেশি আরাম করা ঠিক নয়। আপনি আল্লাহর ইবাদত করুন, আল্লাহকে ভুলে গিয়ে, আমল ইবাদতকে ভুলে গিয়ে, ধর্মকে ভুলে গিয়ে যদি আপনি বেশি আরাম করেন, তাহলে আপনার জীবনটা কাল কিয়ামতের মাঠে বেকার, ক্ষতিগ্রস্ত। এরপরে বলছেন কি, দুনিয়াতে কষ্ট সহ্য, আপনি যত জ্বালা আছে সবকিছু সহ্য করে আখিরাতে যান, অবশ্যই কাল কিয়ামতের মাঠে আপনি কি হবেন, এত কামিয়াব হবেন। ভাইজান, যত দিন যাচ্ছে, আজকে আমাদের কাছ থেকে দিনটা সরে যাচ্ছে, হতে যাচ্ছে। মানুষ আস্তে 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 নামাজ থেকে গাফিল হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তো বন্ধুগণ, যে কথাটা বলছি, এটা মানুষ দিন থেকে সরে যাওয়াটা এটা নতুন কথা নয়। এরকম ভাবে মানুষ দিন থেকে সরে যাবে। কেমন ভাবে? আপনারা যাবেন না, কয়েকটা কথা আমি বলবো, তারপরে আমার ওয়াজগুলো শুনে আপনার ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। সেটা বলছিলাম কি, যে মানুষ দিন থেকে চলে যাচ্ছে। আগে অনেক মানুষ নামাজি ছিল। আচ্ছা বলুন তো, সাহাবীদের মধ্যে কোন একটা সাহাবী ছিল যে সাহাবীটা বেনামাজি ছিল? ছিল কি? ছিল না। ও মুসলমান ছিল কিন্তু বেনামাজি ছিল না। কিন্তু আজকে আমাদের সমাজে অনেকগুলো বেনামাজি আছে। এটা নতুন কথা নয়। বিশ্বনবী যেই দিন মক্কা বিজয় হয়, সেই দিন বিশ্বনবীর কাছে এসে দলে দলে মানুষ এসে কি করছে, তাতে ইসলাম গ্রহণ করছে। দলে দলে মানুষ এসে ইসলাম গ্রহণ করছে। এতদিন যে মানুষগুলো কাফেরদের ভয়ে, মুশরিকদের ভয়ে, আর কারো ভয়ে ইসলাম গ্রহণ করতে পারছিল না, সেই মানুষগুলো আজকে এসে ইসলাম গ্রহণ করছে। কেন? আজকে তো মুহাম্মদের রাজত্ব চলছে, ইসলামের রাজত্ব চলছে, ইসলাম ধর্মটাকে গ্রহণ করবো, কে কি বলবে? সবাই দলে দলে এসে ইসলাম গ্রহণ করছে। কেমন ভাবে? ফারাক্কা থেকে চলে এলো 20 জন মানুষ, এখানে এসে ইসলাম গ্রহণ করছে আল্লাহ রাসূলের কাছে। এইদিকে দুনিয়া থেকে চলে এলো 20 জন মানুষ, এসে ইসলাম গ্রহণ করছে। আর অন্যান্য জেলা থেকে, অন্যান্য জায়গা থেকে 10 জন করে, 20 জন করে ঝাঁকে ঝাঁকে মানুষেরা এসে ইসলাম গ্রহণ করছে। এরকম সময়ে বিশ্বনবী ঠিক সেই সময়টাতে একটা কথা বলেছিলেন, ও দুনিয়ার লোকেরা, তোমরা শুনে নাও, ইন্নান নাসা দাখালু ফিল ইসলাম আফওয়াজা লা ইয়াখরুজুনা মিনাদ দীন আফওয়াজা। কি বলছেন? ও দুনিয়ার লোকেরা, তোমরা শুনে নাও, এখন দেখছো, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা যে দেখছো যে অমুক জায়গা থেকে 10 জন মানুষ আসছে, অমুক জায়গা থেকে 15 জন মানুষ আসছে, অমুক জায়গা থেকে 20 জন মানুষ আসছে, এসে আমার কাছে ইসলাম গ্রহণ করছে, তো তোমরা এটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে শুনো, ইন্নান নাসা দাখালু ফিল ইসলাম আফওয়াজা লা ইয়াখরুজুনা মিনাদ দীন আফওয়াজা। তোমরা দেখছো যেমন ভাবে এখন লোকেরা দলে 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 এসে ইসলাম গ্রহণ করছে, ঠিক তেমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এমন একটা কাল চলে আসবে, যে সময়টাতে, যে কালটাতে মানুষরা দলে 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 ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূল বলছেন, যারা ইমানদার মানুষ, তাদের কথাটা শুনে একটু মনটা কেমন কেমন করতে লাগলো। এরকম হবে? জি হবে। রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, মানুষ ইসলাম থেকে বেরিয়ে যাবে, দ্বীন থেকে বেরিয়ে যাবে, সেই সময় কিয়ামত কায়েম হবে। শুধু তাই নয়, মানুষ কত খারাপ
কত কমজোর হবে। তখন একটা কথা শুনুন, মাঠে কাজ করবে অনেকগুলো মানুষ, মাঠে কাজ করবে, কাজ করার কারণে গা থেকে ঘাম ঝরে পড়বে, গা থেকে ক্লান্তি হওয়ার কারণে ঘাম ঝরবে, তারা খেসতে যাবে, ক্লান্তি হয়ে যাবে, মাঠে প্রদর্শ হবে। এরকম সময় তাদের মুখ থেকে বেরিয়ে আসবে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই দিক থেকে একটা লোক বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই লোকটা, যে লোকটা আল্লাহু আকবার বলছিল, সুবহানাল্লাহ বলছিল, এই লোকটাকে জিজ্ঞাসা করা হলো, কি জানিস হে এই কালিমাটা জানিস? যে কি কালিমাটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা জানিস? বলছে হাযিহিল কালিমাতু কানাত তাকুলুহা আবুনা। আমি আমার এই কালিমাটা আমি আমার বাপকে বলতে শুনেছি, আমি আমার দাদুকে বলতে শুনেছি, আমি আমার চাচুকে বলতে শুনেছি। আল্লাহর কসম করে বলছি, আমাদের যুগে এই কালিমা আর চলে না। এই কালিমাটা আজ তোর মুখে শুনলাম, এই কালিমাটা আমি কারো মুখে শুনিনি। এরকম হয়ে যাবে দুনিয়াটা, মানুষ কালেমাকে ভুলে যাবে, কালেমা কি জিনিস চিনতে পারবে না। তাহলে আপনি নতুন বলছেন দুনিয়া দিন থেকে মানুষরা বেরিয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতটাকে কায়েম করবে কাদের উপরে? না তো চোট্টাদের উপরে। কিয়ামত কায়েম করবে কাদের উপরে? না তো বেঈমানদের উপরে। কিয়ামত কায়েম করবে কাদের উপরে? না তো শয়তানদের উপরে। ভালো মানুষের উপরে থোড়ি কিয়ামত কায়েম করবে? পৃথিবীতে যদি একটা আল্লাহওয়ালা মানুষ থাকে তাহলে কিয়ামত কায়েম হবে না। একটা আল্লাহওয়ালা মানুষ থাকলে কিয়ামত কায়েম হবে না। এজন্য আপনাকে বলছি, দুনিয়াতে ভালো আমল করুন, দুনিয়াটা ধ্বংস হবে আমাদের কারণে। আমরা যখন দিন থেকে বেরিয়ে যাব, আমরা যখন নিজেদের ধর্ম থেকে বেরিয়ে যাব, তখন অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে, আমাদের ধর্ম থেকে আমার বাবা করেছে। উদাহরণ দিই, কিছুদিন আগে আপনারা দেখতেন যে মানুষরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাসাউদে আনন্দ লড়াতো। তো যে মানুষগুলো বুড়া হয়ে গেছে, কিছু কিছু মানুষ, ওদেরকে যদি বলা হচ্ছে যে এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লড়াতে হয় না, এটা পুরো তাসাউদে লড়াতে হয়, তখন বলছে আজকে নতুন নতুন হাত শুনছে। হ্যাঁ, তো এটাই কথা যে ওরা বাপদাদাকে দেখেছে আর সেটাকে ধরে নিয়েছে। তো আপনি যেমন আমল করবেন তেমনই আমল আপনার ছেলেরা করবে। রাশিয়ার কিছু গবেষক তাদের গবেষণাগারে দুটা ইঁদুরকে নিয়ে গবেষণা করেছিল। কি গবেষণা? একটা বেটা ইঁদুরকে আর একটা বেটি ইঁদুরকে। তারা কি করলো? তো বেটা ইঁদুরটারও লেজ কেটে দিল এবং বেটি ইঁদুরটারও লেজ কেটে দিল। লেজ কেটে দেওয়ার পরে একটা জায়গাকে ঘিরে দিল, ঘিরে দেওয়ার পরে ওখানে ওই ইঁদুরগুলোকে রেখে দিল। কেন দিল? কোনো বাইরে থেকে যাতে ইঁদুর ওখানে প্রবেশ করতে না পারে, আর এই ইঁদুরগুলো যেন বাইরে যেতে না পারে। বাইরে যাবে তো ওই বেটা ইঁদুরটা অন্য ইঁদুরের সাথে সম্মান করবে, কিংবা বেটি ইঁদুরটা অন্য ইঁদুরের সাথে সম্মান করবে। এটা যাতে না হয় তাহলে ঘিরে দিল। একটা বেটা ইঁদুর একটা বেটি ইঁদুরকে ঘিরে দিল, কি করলো? লেজকে কেটে দিল। লেজকে কেটে দেওয়ার পরে তাদেরকে পুষতে আরম্ভ করলো। তো তাদের পেট থেকে যে বাচ্চাগুলো হলো, লেজ গলাই হলো। এরপরে বলছে যে আবার এই বাচ্চাগুলো লেজকে কেটে দাও। ওখানে কতগুলো, চারটা ইঁদুর হয়ে গেল লেজ কাটা। তো বাচ্চাগুলো লেজকে কেটে দেওয়া হলো। এই বাচ্চাগুলোর পেট থেকে যখন ইঁদুর পয়দা হলো, তখন লেজগুলো একটু ছোট হয়ে গেল, ছোট হয়ে গেল। আবার যখন তৃতীয় জন্ম এলো, আবার একটু ছোট হয়ে গেল। চতুর্থ জন্ম যখন এলো, আবার একটু ছোট হয়ে গেল। পঞ্চম জন্ম যখন এলো, তখন আর ওই জন্মের লেজ আর হলো না। অর্থাৎ ওই আন্ডারে যতগুলো ইঁদুর হয়, কোনো ইঁদুরের লেজ হয় না। বিজ্ঞান বলছে কোনো মানুষের ব্যবহার যদি খারাপ হয়, তাহলে ওই মানুষটার ব্যবহারটা ওর ছেলে ধরে বলবে এটাই ঠিক, এটা আমার বাবা করে গেছে। কোনো মানুষের ব্যবহার যদি খারাপ হয়, ওই মানুষটার ব্যবহারটা ওর পোতারা ধরে বলবে এটাই ঠিক, এটা আমার দাদু করে গেছে, এটা আমার নানু করে গেছে। অতএব মুসলমান, তোমাকে সাবধান হতে হবে। আপনি যেমন আমল ইবাদত করবেন, তেমনই আপনার ছেলেরা আমল ইবাদত করবে। আপনার ছেলেরা আপনাকে মডেল বানিয়ে নেবে, আপনাকে দলিল বানিয়ে নেবে, আর বলবে এটাই ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, আমার বাপ করে গেছে, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়তো। যদি এই কথাটা প্রমাণ না হয়, ভালো আমল যেমন আমল করবেন, সে আমলটাকে যদি আপনার
আপনার ছেলে আপনার প্রতারণা বাড়িয়ে দেয়, এটাকে প্রমাণ করার জন্য আমি তিনটা আপনাকে উদাহরণ দিচ্ছি। তিনটা উদাহরণ। প্রথম নম্বর কি? বিয়েতে পণ নেওয়া। কসম আল্লাহর বলছি, বিয়েতে পণ নেওয়া মুসলমানদের মধ্যে ছিল না, এটা ছিল কাদের মধ্যে? এটা ছিল হিন্দুদের মধ্যে। মুসলমানদের মধ্যে ছিল না। এলো হিন্দুদেরকে যখন দেখলো ওরা ওদের জামাইকে পালকিতে নিয়ে যাচ্ছে, টুপি পরিয়ে নিয়ে যাচ্ছে, খুবই আদর করছে, এত আদর করছে। এই আদর দেখে মুসলমানদের আফসোস হলো, হায় আল্লাহ, জামাইকে এত সুন্দর করে আদর করছে, এই আদরটা আমরা আমাদের জামাইকে কি একটু করতে পারি না? আমাদের জামাইকে কি আমরা আদর করতে পারি না? মুন্সি বলছে করতে পারো, কেন পারো না? পারো। বলছে কি করবো? বলছে জামাইকে আদর করে একটা শার্ট দিতে পারো, একটা জামা দিতে পারো। বলছে হ্যাঁ দিব। এই